ফরিদপুরের কুমার নদের মদনখালী স্লুইস গেট এলাকায় প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। আর এটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসছেন দর্শনার্থীরা। কিন্তু একটু অসতর্কতায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, স্লুইস গেট এলাকায় প্রশাসনের কড়া নজরদারি না থাকায় দুর্ঘটনা বাড়ছে। মনিরুল ইসলাম টিটোর তথ্য ও ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বুধবার বিকেলে ফরিদপুরের মদনখালী স্লুইস গেটের পানিতে বন্ধুর সাথে গোসল করতে নামেন সরকারি ইয়ামিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ফারদিন ইসলাম। পানিতে ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পর এক বন্ধু সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন ফারদিন। শেষে বৃহস্পতিবার মধ্যরাতে উদ্ধার করা হয় ফারদিনের মৃতদেহ। 3 বছর আগে গেছিল 3টে, এখানে আর কি 2 বছর পর পরই একটা করে যা। হ্যাঁ, লাভ দিলে দুর্ঘটনা ঘটে। দেখার জন্য আসে, কিন্তু আইসে লাফালাফি করে, ফালাফালি করে, এই কারণে দুর্ঘটনা হয়। স্থানীয়রা বলছেন, পানি দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে বেশিরভাগই তরুণ এবং বেপরোয়া। নিষেধ না মেনে পানিতে নামায় প্রায় দুর্ঘটনার শিকার হন। প্রশাসনের পক্ষ থেকে তাই নিরাপত্তার জোরদার করার দাবি সবার। সুইচ গেটটা এখানে অতটা নিরাপদ না, কারণ বাচ্চাদের জন্য অত নিরাপদ না, কারণ রেলিং করা না, যে কোনো জায়গাতে নামতে পারবে, উঠতে পারবে, বসতে পারে। কয়জনকে মানা করবেন? শহর থেকে বা বাইরে থেকে অনেক লোক ঘুরতে আসে, দেখতে এসে নামে ফালায়, মানা করে কয়জনকে বলবেন? এখন আপনি আছেন বললেন, কিন্তু যখন থাকবে না তখন কি করবেন? স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি আইন শৃঙ্খলা সভায় উপস্থাপন করা হবে। কমিটির মাধ্যমে আমি আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর পানি অবদা এদেরকে অবগত করানোর জন্য আমার যে ভূমিকা রাখবো, যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে। কলেজ ছাত্র ফারদিনের মৃত্যুর পর স্লুইস গেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে। এটি যেন দর্শনার্থীরা মেনে চলেন সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শাকিলা শম্পা, ৭১।